আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। আমি নবীজির দরবারে উপস্থিত হলাম। তখন আমার গায়ে হালকা কুসুম রঙের একটি চাদর ছিল। নবীজি তা দেখে বললেন, ইহা কি গায়ে দিয়েছ? আমি নবীজির এই প্রশ্ন থেকে অসন্তুষ্টি উপলব্ধি করে পরিবারের কাছে ফিরে গেলাম। তখন মহিলারা চুলা জ্বালিয়ে রেখেছিল। আমি চাদরটি চুলায় নিক্ষেপ করলাম। দ্বিতীয় দিন আমি নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, চাদরটি কোথায়? আমি ঘটনা খুলে বললাম। নবীজি বললেন, তুমি এটা মহিলাদেরকে দিয়ে দিতে পারতে। মহিলারা এই ধরনের চাদর পরিধান করাতে কোনো অসুবিধা নাই। সম্মানিত দর্শক, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির অসন্তুষ্টির কথা শুনে চাদরটি জ্বালিয়ে ফেলেছেন। যদিও চাদরটি জ্বালানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি নবীজির অসন্তুষ্টি দেখে তিনি আর বিকল্প কোনো চিন্তা করেননি। আমরা হলে, আমাদের মতো অযোগ্য হলে কতই না চিন্তা করতাম। যেমন আমরা চিন্তা করতাম যে এটা কোন ধরনের অসন্তুষ্টি, অথবা নবীজিকে আমরা জিজ্ঞেস করতাম বিকল্পভাবে এটাকে ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা। কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো বিকল্প চিন্তা করেননি। ইসলামের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি তাদের আনুগত্য এবং তাদের আত্মসমর্পণ এবং তাদের ইসলামের যেই কুওয়া শক্তি, এটা বহুগুণ বেশি থাকার কারণেই তারা রাসূলকে অসন্তুষ্টি হতে দেখে সাথে সাথে তারা পদক্ষেপ নিয়েছে।